সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা যতদিন এই দরবেশের শাসনে ছিলাম, আদর্শে ছিলাম, ততদিনই বাংলাদেশটা সারা পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা ছিল। যখন আমরা পার্থিব মানুষের প্রতি আমরা লালায়িত হলাম এবং রাজনীতিকে আমরা বিধিতে পরিণত করেছি, তখন থেকে আমাদের ধ্বংস শুরু হয়েছে। আপনারা জানেন, আশ্চর্য হবেন, আজকে জুলাই সনদের স্বাক্ষর হবে। এই জুলাই সনদ সুশাসন প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সেখানে অসংখ্য রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক সংগঠনকে দাওয়াত করা হয় নাই। আমরা আশা করেছিলাম সেখানে 33টা সংগঠনকে দাওয়াত করা হয়েছে, কিন্তু অসংখ্য নিবন্ধিত জাতীয় সংগঠনকে দাওয়াত করা হয় না। তাহলে এখানে তো সুশাসন প্রতিষ্ঠা হয় নাই। আপনি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন? কার মধ্যে শ্রদ্ধা জানাবেন? 24শে জুলাই যে বৈষম্যকে আমরা দাপন করবার জন্য আমরা আন্দোলন করেছি, মাঠে ছিলাম। আমাদের বাংলাদেশের সাথে ছাত্র সেনা এই সংগঠনের 40 জন নেতা কর্মী আহত হয়েছেন এবং কারাবরণ করেছেন, কিন্তু সেই সংগঠনকে আমাদেরকে পর্যন্ত সরকার আমাদেরকে দাওয়াত করে নাই, স্বাক্ষর করতে বলা হচ্ছে। তাহলে আমরা সেখানে তো বৈষম্যের শিকার। আপনার কার কাছ থেকে আপনি শাসন চান বলেন? বিক্ষোভের কাছে আপনি টাকা চান বিলি করবার জন্য, সেটা সম্ভব। এখন একটু ঢুকে না তো মাস্টার সব। আমরা দেখি, আমি বক্তব্য শেষ করতে চাই, আমরা দেখি যে যখন জাতীয় কোন সনদ দিতে চায়, বিশেষ করে আমাদের আপনারা ভালো করে জানেন, উনি অসংখ্য মানুষের সনদ দিয়েছেন, 4টি সনদপত্র। আমার জানা মতে সে একজন চরিত্রের অধিকারী, সে কোন রাষ্ট্রীয় কাজে সে কোন রাষ্ট্র কাজে জড়িত ছিলেন না। অসংখ্যবার উনি সনদ দিয়েছেন। আমাদের ইউপি চেয়ারম্যান আছেন, আমাদের ইউপি সদস্যরা আছেন, পৌরসভার চেয়ারম্যান মেয়ররা সেটা দিয়ে থাকেন। সে কি লেখেন? সেটা লেখেন আমার জানা মতে সে একজন সৎ চরিত্রের অধিকারী, সে কোন রাষ্ট্রীয় বিরোধী কোন কাজে জড়িত নন। আমাকে কে সার্টিফিকেট দিচ্ছেন জানেন? যে বিশ্বাসে রাখতে মদ খায়, সে আমাকে সার্টিফিকেট দিচ্ছে 12 বিশ্বাসের দুর্নীতি করে 100 টাকার জিনিস 80 টাকা পকেটে ঢুকে সে আমাকে সৎ চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুতরাং আজকের যে জাতীয় সনদ জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে, ঠিক একইভাবে সেটা হবে। কারণ 33টা সংগঠনকে দাওয়াত করা হলো, সেখানে একটা নিবন্ধিত সংগঠন, বাকিগুলো নিবন্ধিত সংগঠন নয়। তাহলে বাকিরা কি করেছে? তাহলে আজকে আমরা সরকার কেন করলাম? আমরা কেন সংগ্রাম করলাম? কেন আমরা শত্রু জোড়া করলাম? আমরা সেখানে আমরা বৈষম্যের শিকার। সুতরাং এখানে যেখানে জাতীয়ভাবে আমরা বৈষম্যের শিকার, সেখানে সুশাসন আশা করাটা আসলে আমাদের জন্য বর্তমান বলতে হবে না। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি সরকারকে বলবো, আপনার বৈষম্যতা আমাদেরকে বৈষম্যের শিকার করবেন না। সুশাসন প্রতিষ্ঠা করবার